আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে শুভ 1428 সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এবছর 2021 সালে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তোমাদের পরীক্ষা যে অনুষ্ঠিত হবে তা তোমরা সবাই একটুকু ভয়ে আছো, কারণ তোমরা জেনেছো ইতিমধ্যে সিবিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ওরা 1 জুন সিদ্ধান্ত নেবে। তা যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আশা করি যে সিদ্ধান্ত নেওয়া আছে, পরীক্ষা দেরি আছে এখনো, 1 জুন থেকে 10 জুন মাধ্যমিক এবং 15 জুন থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা। আশা করি তখন পরীক্ষা নেওয়ার খুব একটা অসুবিধা হবে না। তা তোমাদের ইংরেজি এবছর তোমরা সবাই জানো সিলেবাসটা কিছুটা কমেছে। তোমাদের প্রোজে 3টে আছে এবং পোয়েট্রিতেও 3টে আছে। পোয়েট্রিতে অন কিলিং এ ট্রি বাদ দেওয়া হয়েছে এবং প্রোজে থ্যাংক ইউ ম্যাম বাদ দেওয়া হয়েছে। তা আজকে তোমাদের আমি পোয়েট্রি এবং নাটক এই দুটোতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবছর 2021-এ কি কি পড়তে পারে সে বিষয়ে রূপরেখা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমি লং কোয়েশ্চেন শুধু বলছি, লং কোয়েশ্চেন যেগুলো বলছি এগুলো পড়লেই এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে না। তবে একটা কথা বলি, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য তোমরা কিন্তু টেক্সট সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এগুলোর সাজেশন বলে কিছু হয় না। একমাত্র লং কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স এইগুলোই শুধুমাত্র সাজেশন হয়। সাজেশন অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এবছর যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে পরীক্ষা হচ্ছে, আমরা আশা করছি এবছর প্রশ্ন খুব একটা ঘুরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এবছর আশা করছি আমরা প্রশ্ন খুব সাজেস্টিভ থাকার কথা। আজকে তোমাদের আমি প্রথমে আলোচনা করছি পোয়েট্রি। প্রথমে বলি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতার 3টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। এই 3টি প্রশ্নের মধ্যে অবশ্যই একটি পরীক্ষাতে আসবে। 1 নম্বর লাইনটা হচ্ছে, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। প্রশ্ন এর থেকে থাকবে, হু ইজ দ্য সোলজার, হোয়ার ইজ হি লাইং, হাউ আর দ্য সোলজার অ্যান্ড দ্য ভ্যালি ডেপিক্টেড। কোয়েশ্চেন নম্বর 2 লাইনটা হচ্ছে, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes। প্রশ্ন হলো, হু ইজ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার, হোয়াট ডু দ্য red holes signify, what attitude of the poet towards war is reflected here, what message is conveyed in the poem. Question number 3 bring out the appropriateness and significance of the title of the poem. আশা করি এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই 3টে প্রশ্ন করলেই আর কোনো প্রশ্ন করার দরকার নেই। 3টের মধ্যে অবশ্যই তোমরা একটা পেয়ে যাবে। এরপর দ্বিতীয় কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ। এর থেকে 4টে বড় প্রশ্ন করলে আশা করি পুরোটাই কভার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 1 হোয়াট ইজ মেন্ট বাই পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ ইটস এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার স্টপস। কোয়েশ্চেন নাম্বার 2 bring out the appropriateness and significance of the title of the poem. Question number 3 how do the grasshopper and the cricket carry forward the poetry and music of earth? Question number 4 he has never done with his delights. এটা লাইনটা। এর থেকে প্রশ্ন, who is he, what are the delights, how has he never done with his delights. এই 4টে প্রশ্ন ভালো করে তৈরি করবে,
চারটে প্রশ্ন করলেই দ্য পোয়েট্রি অফ আর্থ কমপ্লিট। এরপর 3 নম্বর কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। সনেট নাম্বার 18 নামও এটা পরিচিত। এর থেকে 3টে প্রশ্ন করলেই হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 1, লাইনটা হচ্ছে বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। প্রশ্ন হলো হুজ ইটারনাল সামার ইজ রেফার্ড টু হিয়ার। হোয়াট ইজ মেন্ট বাই ইটারনাল সামার? হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট ইট শ্যাল নট ফেড? Question number 2. How does Shakespeare compare his friend to a summer's day and immortalize his beauty? Question number 3. Line and this gives life to thee. প্রশ্ন হলো what are referred to by this and thee? আর how does this give life? এই 3টে প্রশ্ন করলেই আর কোনো দরকার নেই। তবে তোমাদের বলি এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, পোয়েট্রি অফ আর্থ, শ্যাল আই কম্পেয়ার দি, এই 3টে কবিতা থেকে মোট প্রশ্ন পড়বে কিন্তু 4টে, অর্থাৎ একটা যে কোনো কবিতা থেকে কোয়েশ্চেন ডবল হবে। সেটা এবছর আমার মনে হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালিটাই ডবল হওয়ার চান্স সবচেয়ে বেশি। অর্থাৎ তোমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর তার সাথে দ্য পোয়েট্রি অফ আর্থ কিংবা শ্যাল আই কম্পেয়ার দি, দুটোর মধ্যে যে কোনো একটা কবিতা যদি ভালো করে নাও, অনলি লং কোয়েশ্চেন্স কিন্তু, তাহলে আশা করি দুটো করলেই লং কোয়েশ্চেন একটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই। তবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এগুলো কিন্তু 3টের থেকেই করবে। আচ্ছা, এরপরে তোমাদের আজকে নাটক দ্য প্রপোজাল, এটার থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের বলছি। নাটক থেকে তোমাদের লং কোয়েশ্চেন দেওয়া থাকে প্রশ্নে 3টে, করতে হয় একটা। তা তোমাদের আমি এখানে 5টা অর্থাৎ মোট 6টা প্রশ্ন দিচ্ছি। 6টা করলে অবশ্যই 3টেও পেয়ে যেতে পারো, নাহলে 2টো তো পাবেই। তোমাদের করতে হবে কিন্তু একটা, অনলি 1। কোয়েশ্চন নাম্বার 1, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। এটা লাইনটা। এর থেকে প্রশ্ন হলো হু সেড দিস, টু হুম, হোয়াট ওয়াজ দ্য প্রেজেন্ট রেফার্ড টু, why did the speaker want to make a present? Question number 2, forgive us, we were a little heated. প্রশ্ন হলো who asked whom to forgive? Why were we a little heated? Why did the speaker ask for forgiveness? Question number 3, draw a character sketch of Natalia. তারপর দেখো অবলিক দেওয়া আছে লোমব, অর্থাৎ এখানে তোমরা দুটো চরিত্রই করে নেবে, নাতালিয়ার চরিত্র করবে এবং লোমব করবে। দুটোর মধ্যে আশা করি একটা অবশ্যই এবছর পরীক্ষায় আসবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 2টো প্রশ্ন, অবলিক দিয়ে করা যাবে না, একটা নয়। নাতালিয়া অথবা লোমব কিন্তু নয়, নাতালিয়াও করবে লোমবও করবে। ড্র এ ক্যারেক্টার স্কেচ অফ নাতালিয়া আর ড্র এ ক্যারেক্টার স্কেচ অফ লোমব। Question number 4, লাইনটা হচ্ছে why are you so formal in your get up? Who said this and to whom? Why did the person put on formal dress? Why did the speaker make the comment? Last 5 number, we have had the land for nearly 300 years. প্রশ্ন হলো who said this to whom? Which land was referred to? What was known about the land from the conversation? আশা করি এই 6টা প্রশ্ন অর্থাৎ 2টো ক্যারেক্টার এবং 4টে প্রশ্ন 6টা করলে তোমরা 3টেও পেয়ে যেতে পারো, নাহলে 2টো তো শিওর পাবে। এর বেশি বড় প্রশ্ন করার দরকার নেই। তবে নাটক থেকে তোমরা জানো শুধু এমসিকিউ করতে হয়, শর্ট কোয়েশ্চেন নেই। এমসিকিউর জন্য কিন্তু নাটকটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে এবং পোয়েট্রিগুলো 3টে পোয়েট্রি কিন্তু এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের জন্য টেক্সট অবশ্যই খুঁটিয়ে পড়বে। তো তোমাদের আজ এই পর্যন্তই। আমরা পরে প্রোজ এবং রাইটিং স্কিল